ভালো সাংবাদিক হলে তার পরিণতি কিন্তু খুবই খারাপ। এদেশে হয়তো আমার মৃত্যু হবে, না হলে এই দেশ থেকে পালিয়ে চলে যেতে হবে। গাজীপুরে সাংবাদিক হত্যার প্রতিবাদে জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন। গাজীপুরে দৈনিক প্রতিদিনের কাগজের সাংবাদিক মোহাম্মদ আসাদুজ্জামান তুহিনকে নৃশংসভাবে কুপিয়ে হত্যার প্রতিবাদে জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করেছেন বিক্ষুব্ধ সাংবাদিক সমাজ। দুঃখের বিষয় হচ্ছে, যেখানে সাংবাদিকদের দেখলে অপরাধীদের গলা শুকিয়ে যাওয়ার কথা, সেখানে চাপা দিতে কুপি আঙ্গুল তুলিয়ে বলে সাবধান। প্রত্যেকটি সরকার, প্রত্যেকটি রাজনৈতিক দল তারা চেয়েছে কণ্ঠরোধ করতে, যেখানে সাগররুনি থেকে রোজিনা সকলে কণ্ঠরোধ করা হয়েছে, কাল তো হিসবাই হলো। আসলে পরবর্তী সিরিয়াল হয়তো আমি আপনারা সবাই হতে পারেন। আগামী 24 ঘন্টার মধ্যে যদি এই তুহিন হত্যাকাণ্ডের স্পষ্ট বিবৃতি না আসে, সকল সাংবাদিকরা নিজে তাদের কর্মসূচি ঘোষণা করবে এবং সরকারকে বাধ্য করবে এই বিষয় শুরু করার জন্য। বৃহস্পতিবার বিকেলে মাল্টিমিডিয়া রিপোর্টার্স অ্যাসোসিয়েশন, জুলাই রেভলিউশনারি জার্নালিস্ট ও বিক্ষুব্ধ সাংবাদিক সমাজের উদ্যোগে মানববন্ধনের আয়োজন করা হয়। মানববন্ধনে বক্তারা বলেন, এটি শুধু একটি হত্যাকাণ্ড নয়, এটি মত প্রকাশের স্বাধীনতা ও গণমাধ্যমের উপর সরাসরি আঘাত। তারা বলেন, সাগররুনি থেকে শুরু করে আজ পর্যন্ত কোনো সাংবাদিক হত্যার বিচার হয়নি। বিচারহীনতার এই সংস্কৃতি সাংবাদিকদেরকে হুমকির মুখে ঠেলে দিচ্ছে। আমি প্রায় বলে থাকি যে আপনারা যদি দেখেন যে আমার হাঁটুতে সব সময় দাগ থাকে, হয় সে ধাক্কার দাগ কিংবা বিভিন্ন সময় মাইরের দাগ। আমাকে অনেকেই প্রশ্ন করে, ভাই আপনার ভয় লাগে না? আমার কথা হচ্ছে ভয় লাগে, কিন্তু সেই ভয়টাকে আমরা জয় করে প্রতিনিয়ত কাজে যাই, কাজে নামি। আমাদের দেশের ভালো সাংবাদিকদের পরিণতি হয় দুইটা। আপনাদেরকে এই পয়েন্টটা লক্ষ্য করতে হবে। যারা ভালো সাংবাদিকতা করেন তাদের হয় শেষ পর্যন্ত, গতকালকে আমরা যেমন দেখেছি যে তুহিনকে প্রকাশ্যে কিভাবে কুপিয়ে শেষ করে দেওয়া হয়েছে। আমরা আরেকজন সাংবাদিককে দেখেছি গাজীপুরে যে কিভাবে সেই আয়ামে জাহেলিয়াতের যুগের মতো নির্মমভাবে বর্বরভাবে ইট দিয়ে তারপর পুরো শরীর তাকে থেতলে দেওয়া হয়েছে। আমরা মানুষ হলাম কিভাবে? আমার তো সেটাই প্রশ্ন। কোনো মানুষ কিভাবে মারতে পারে? সাংবাদিকের কথা বাদই দিলাম, দেখুন কিভাবে তাকে শেষ করে দেওয়া হয়েছে। আমি প্রত্যেককেই বলি যে তোমরা সাংবাদিক হয়েও না, এই দেশে আরো বহু পেশা আছে, তোমরা সেই পেশায় যাও। কারণ সাংবাদিক হলে, তার ভালো সাংবাদিক হলে তার পরিণতি কিন্তু খুবই খারাপ। এদেশে হয়তো আমার মৃত্যু হবে, না হলে এই দেশ থেকে পালিয়ে চলে যেতে হবে। বক্তারা আরও বলেন, ইন্টারিম সরকারের কাছ থেকে আশা ছিল সাংবাদিক হত্যার বিচার হবে, কিন্তু তারাও ব্যর্থ হয়েছে। মানববন্ধনে অবিলম্বে সাংবাদিক তুহিন হত্যার বিচার দাবি করেন তারা। পাশাপাশি দোষীদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। এই সরকার সাংবাদিকদের নিরাপত্তা দিতে পারে না, জনগণের কি নিরাপত্তা দিবে? এখন পর্যন্ত সাগররুনির হত্যার মামলার সব বিচার হয় নাই। 24 ঘন্টা পার হয়েছে, জনগণের মাথা টনক নড়েছে, অথচ এই সরকারের মাথা টনক নড়ে নাই। আমরা সাংবাদিকরা নিরাপদ নই, এটা সরকারকে জানাতে চাই। তারা যখন নিরাপদভাবে নিউজ কভার করতে পারে না, তাহলে এই সরকার কি করে? আমি একটা কথা বলতে চাই, আমাদের এই বাংলাদেশের সাংবাদিক যারা রয়েছে, তারা যদি আগামী 7 দিন নিউজ যদি কভারেজ না করে, আমরা সরকারকে বলতে চাই আপনার টনক নড়বে। বাংলাদেশে যেই কোনো পেশা থেকে সবচেয়ে বেশি নির্যাতিত হয়েছে, হামলার শিকার হয়েছে, খুনের শিকার হয়েছে সাংবাদিকেরা। সবচেয়ে রক্ত দিয়েছে যে পেশাজীবীরা, তারা হলেন সাংবাদিকেরা। যারা চাকরি হারিয়েছেন তারা হলেন সাংবাদিকেরা। যারা বিদেশে আত্মগোপন করতে বাধ্য হয়েছেন তারা হচ্ছেন আমরা সাংবাদিকেরা। অন্য কোনো পেশার মানুষ, পেশাজীবী এই নির্যাতনের শিকার হয় নাই।